দেশের উত্তরের জেলা লালমনিরহাট। ৫টি উপজেলা নিয়ে গঠিত এই জেলার এক পাশে তিস্তা নদী, অন্য পাশে ভারত সীমান্ত। জেলার ৩টি সংসদীয় আসনে মোট ভোটার ১১,৪৪,৪৯৬ জন। এর মধ্যে পুরুষ ৫,৭৪,০৬৭ জন, নারী ৫,৭০,৪২২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৭ জন। এ জেলার ৩টি সংসদীয় আসনের মধ্যে লালমনিরহাট ২ ছাড়া ১ ও ৩-এ দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। এক আসনে এখনো প্রার্থী দেয়নি এনসিপি। এছাড়াও জেলার প্রায় প্রতিটি আসনে জামায়াত, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন সহ অন্য দলগুলোর প্রার্থীও প্রায় চূড়ান্ত। লালমনিরহাটের প্রধান সমস্যা তিস্তার ভাঙন, মাদক ও বেকারত্ব। যোগাযোগ ব্যবস্থাও নাজুক, নেই উল্লেখযোগ্য শিল্প কারখানা। এছাড়া বিগত সময় বহুল প্রত্যাশিত মোগলহাট পোর্ট, লালমনিরহাট বিমানবন্দর চালুর দাবি থাকলেও এসব চালু করতে নেওয়া হয়নি উদ্যোগ। তাই আগামী সংসদ নির্বাচনে এসব সমস্যা সমাধানে কাজ করার যোগ্য এমন ব্যক্তিকে নির্বাচিত করতে চায় ভোটাররা। ৪০ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসে, থাকবে আগামীতেও। যে প্রার্থী আসবে এই লালমনিরহাট জেলার মধ্যে, সে যেন এই মাদক আর এই তিস্তা নদীটির কার্যকলাপ করে। আমরা লালমনিরহাটবাসী তিস্তা প্রকল্প এবং যারা কর্মসংস্থান যোগাবে আমাদের জন্য এবং শিক্ষার মান এগিয়ে দেবে, তো এরকম আমরা প্রার্থী চাই। আমরা এবার বেছে নেব যে যোগ্য প্রার্থী আমাদের মধ্যে কাজ করতে পারবে, আমাদের সমস্যার সমাধান করতে পারবে, ইনশাআল্লাহ আমরা তাকে ভোট দেব। এর মধ্যে জেলার ৩টি আসনে প্রার্থী ও তাদের সমর্থকরা চালাচ্ছে প্রচারণা। ভোটারদের সমর্থন পেতে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। কতগুলো কাঙ্ক্ষিত দাবি রয়েছে এখানকার মানুষের দীর্ঘদিনের। মোগলহাট আমাদের একটা ল্যান্ডপোর্ট চালু হওয়ার কথা ছিল, এটা আমাদের হয়নি। আমাদের একটা ইপিজেড হওয়ার কথা ছিল, সেটা হয়নি। সর্বোপরি আপনারা জানেন যে আমরা তিস্তা মহাপরিকল্পনার দাবি করছি। আমরা এখানে রাস্তাঘাটের অবস্থা খুব ভালো না। আমরা বলেছি যে আমরা যদি সুযোগ পাই তাহলে এখানে আমরা রাস্তাঘাট, যোগাযোগের ব্যবস্থাটা অগ্রাধিকার ভিত্তিতে আমরা এই যোগাযোগের ব্যবস্থাটা ঠিক করবো ইনশাআল্লাহ। লালমনিরহাটের এই আসনের মানুষ সবসময় সুবিধা বঞ্চিত ছিল, তো তারা আমাদেরকে সাদরে গ্রহণ করছে এবং আমরা প্রত্যেকটা মানুষের দরজায় যাওয়ার চেষ্টা করছি, ডোর টু ডোর আমরা গণসংযোগ করার চেষ্টা করছি। তিস্তার অববাহিকায় গড়ে ওঠা এই জেলায় বিগত সরকারের আমলে লাগেনি তেমন উন্নয়নের ছোঁয়া। বর্ষা এলেই তিস্তাপাড়ের এই মানুষের জীবনে নেমে আসে অসহনীয় দুর্ভোগ। তলিয়ে যায় ঘরবাড়ি, নষ্ট হয় ফসলি জমি। তাই এখানকার ভোটারদের দাবি, আগামীতে যারা ক্ষমতায় আসবেন তারা তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন সহ সমাজের মাদক নির্মূল, শিক্ষা, স্বাস্থ্য সহ নানা বিষয়ে গুরুত্ব দিবেন। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, লালমনিরহাট।